শ্বশুরের এত বড় শখের বাড়িটাকে নিজের হাতে পরিষ্কার করব। শ্বশুর নাই ঠিকই, তবে তার রেখে যাওয়া স্মৃতিগুলো সব জায়গাতেই আছে। যদি মানুষটা বেঁচে থাকতো কত যত্ন নিত এই বাড়িটার। দেখুন কত শখ করে বাড়িটা করে গেছে, কিন্তু থাকার ভাগ্য আর হলো না। আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর শ্বশুর বাড়িতে গেলাম আর ভীষণ মনে পড়ছিল শ্বশুরের কথা। দেখতে পাচ্ছেন বাড়িটাই রয়েছে কিন্তু মানুষটাই নেই। এত শখ করে একটা মানুষ কত সুন্দর করে একটা বাড়ি করে গিয়েছে, কিন্তু থাকার ভাগ্য আর হলো না। সারাটা জীবন তো বাইরে বাইরেই কেটে দিল, কিন্তু যখন থাকার মতো সৌভাগ্য হলো সবাইকে একসাথে আঁকড়ে ধরে, কিন্তু সেই সময়টাই অসুস্থ হয়ে আল্লাহ তাআলার কাছে চলে গেছে। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, সবাই দোয়া করবেন। আমার শ্বশুর আসলে ভালো মানুষ ছিলেন। তো এখানে আমি আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পর একটু সুন্দর মতো সব কিছু গুছিয়ে রাখবো, তাই ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদেরকে একটু দেখাই আমার শ্বশুর বাড়িটা আসলে কত সুন্দর ছিল। যখন মানুষটা বেঁচে ছিল এত সুন্দর করে এই ঘরটাকে করে রেখে গেছে, কিন্তু তার থাকার ভাগ্য আর হলো না। আর এখন দেয়াল থেকে ওয়াল থেকে রঙগুলো ঝরে ঝরে পড়তেছে, দরজা জানালা সব কিছু কেমন যেন নষ্ট হয়ে গিয়েছে। মানুষ না থাকলে যা হয় আর কি। তবে মানুষ কত শখ করে কত ভালোবেসে সব কিছু ঘরে, তাই না? কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছাই সবচেয়ে বড় ইচ্ছা, কখন কে থাকবে আর কে চলে যাবে এই দুনিয়া থেকে। তো আমার ছেলেটা ভীষণ মিস করে তার দাদাভাইকে। সে তার দাদাভাইকে দেখেনি, ছোট্ট ছিল খুবই, কিন্তু তার দাদাভাইয়ের কথা তার ভীষণ মনে পড়ে। কেমন ছিল দাদাভাই, কেমন করতো, কি আদর করতো, বারবার দেখতে যেত। এইসব প্রশ্নের উত্তর দিতে দিতে আমি একেবারে ব্যস্ত হয়ে পড়ি। কি বলবো, কি বুঝাবো। তাই ভাবলাম যে এবার তার দাদাভাইয়ের বাড়ি থেকে তাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। অনেকদিন পর দাদা বাড়িতে গিয়ে সে মহা খুশি। আমি আমার এই শ্বশুরের ঘরটাকে নিজের হাতে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখবো। ফুলটা দেখে আমার খুব ভালো লাগছে। ফুল আসলে মানুষের মনটাকে অনেক সহজে খুশি করে দিতে পারে। এদিকে আমি সব রুমগুলোকে সুন্দর মতো ঝেড়ে নিচ্ছিলাম। এদিকে ছাদের এই সিঁড়িটাকেও ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখানে আমার বাচ্চাগুলো বারবার উঠানামা করছিল, তাই ভাবলাম আগে এখানে ঝাড়ু দিয়ে নিই। এই রুমটাতেই আমি থাকি। এখানে এই যে মাকড়সা একটু বাসা বেঁধেছে। অবশ্য আমার শাশুড়ি মা সব কিছু খুব সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে রাখে, তবে ওয়াল থেকে রঙগুলো ঝরে ঝরে পড়ে, খুব খারাপ লাগছিল দেখে। আর যদি অনেক বেশি টাকা থাকতো হয়তো এই বিল্ডিংটাকে আবারও সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে রাখার তৌফিক দিত আল্লাহ তাআলা। আর বিয়ের পর থেকে আমি এই রুমটাতেই থাকি, তো এই ভীষণ ভালোবাসি এই রুমটাতে। যাই হোক, এটা হচ্ছে আমার ভাসুরের রুম। এই রুমটাকে একটু সুন্দর মতো ঝেড়ে দিলাম। অবশ্য আমার শাশুড়ি মা তো সব ঠিকঠাক করে গুছিয়ে রাখে, দেখেই বুঝতে পারছেন, কিন্তু দেয়ালের অবস্থা খুব খারাপ, কিছু মনে করবেন না আপনারা। তো এই যে সুন্দর মতো এটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এখন চলে যাব অন্য রুমে। এই চেয়ারের অবস্থা ভীষণ খারাপ, মনে হচ্ছে কে যেন ওকে খামচি দিয়ে সব কিছু উঠিয়ে নিয়েছে। যাই হোক, এইসব হচ্ছে, আমি হাসতেছি আর বারবার ভাবছি যে কবে যে এই বাড়িটাকে খুব সুন্দর মতো একটা নতুন রূপ দেওয়া যায় জানি না। আল্লাহ তাআলা কার তৌফিক কখন কিভাবে দেয় সেটা আল্লাহই জানে। তো এক এক করে সব রুম গুছাচ্ছিলাম। এবার চলে এসেছি সেই ভীষণ প্রিয় রুম, যেটা হচ্ছে আমার শ্বশুরের রুম। এই রুমেই আমার শাশুড়ি মা থাকে, আর আমার মেয়েটা আসলে আমার শাশুড়ি মায়ের সাথেই ঘুমায়। তো এই রুমটাকে এখন একটু সুন্দর মতো আমি ঝেড়ে নেব, মানে রাতে ঘুমালে যা হয় আর কি। শীতের দিনে অনেক বেশি কম্বল খাতা এটা সেটা থাকে, অনেক শীত যেহেতু। তো জানালাটা খুলে দিলাম একটু আলো আসার জন্য। তো সব কিছু একটু সুন্দর মতো ঝেড়ে নিয়ে পুরাটা বাসা ভালো করে ঝাড়ু দিয়ে নেব। এভাবেই আমার কেটে গিয়েছে এক একটা দিন, খুবই ভালো লেগেছে। অন্যদিকে আমার শাশুড়ি মা বাহিরে রান্না করতেছিল, আর এদিকে আমি একটু হেল্প করার জন্যই এগুলো করতেছিলাম। খুব ভালো লাগছিল এই রুমটা যখন আমি গুছাচ্ছিলাম, ভালো লাগার থেকে এসব করা। যাই হোক, এই যে আমি এখন ঠিক করে নিয়েছি আমার শ্বশুর এখানে ঘুমাতো। তো এই রুমটাকে আসলে খুব মিস করি। যখনই দেখতাম যে এই রুমে এসে ঘুমাতো, অসুস্থ মানুষ ছিলেন, সে ঘুমাতে অনেক বেশি পছন্দ করতেন। তো এখন এই যে সুন্দর মতো বালিশগুলোকে রেখে এখন একটু ঝাড়ু দিয়ে দিব। দুপুর হয়ে গিয়েছে। আমার শাশুড়িমা বললো যে ওদেরকে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ওদেরকে রেডি করে রাখতে, নয়তো শীতের দিন তো একটু ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। তো এই যে এই রুমটা আমি আবারও এসে পড়েছি, যেহেতু আমি এই রুমেই থাকি। তো এবার এই রুম আর ঘুমাই নাই, কারণ এবার কেউ ছিল না, যেখানে ইচ্ছে সেখানে ঘুমানো যায়। এই রুমটাতে আমি যেহেতু লাকিজ ভর্তি এত এত জামা কাপড় নিয়ে এসেছি, সেগুলো সব রেখে দিয়েছি। এই যে আমার বাচ্চার মোজাটা ভিজিয়ে গেছে, তারপর এটাকে আবার একটু ছাদে দিব বলে এসেছি। ঝাড়ু দিয়ে নিয়েছি ছাদে এসে, এখন ঝাড়ুটাকে একটু রোদ্রে দিব ভাবছিলাম। তো এই যে ছাদের উপরটা দেখে নেন কতটা সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ, খোলামেলা পরিবেশ।